তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান, যার নামটি এসেছে ক্ষমতার অংশ, এই লোভের কারণে কিন্তু তার সংসদ সদস্য হওয়া। সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন করেছে। মেজর হাফিজের ঘটনা যত প্রকাশ পাবে সরকার তত হেয় হবে বলে দাবি করেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও আলোচনায় আসলেন ক্রিকেটার সাকিব আল হাসান। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই ক্রিকেটার সাকিব কিন্তু এবার নির্বাচন করেছেন এবং তিনি এমপিও হয়েছেন, কিন্তু অবশেষে এই কি পোলটি নিলেন ক্রিকেটার সাকিব, যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে এবং এমপি পদ থাকছে কিনা সে বিষয়ে উঠেছে সন্দেহ এবং অনেক কথা ও আলোচনা সমালোচনা। দর্শক শ্রোতা, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং তার সাথে কিন্তু আরও রয়েছে আন্তর্জাতিক কিছু খবর যেগুলো আমরা এখন অনেকেই জানি না, সেগুলো আমরা জানবো। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। দেশের সব ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া একদলীয় শাসন কায়েমেরই পরিণাম বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বর্তমান সরকার শুধু রাজনীতি নয়, দেশের প্রতিটি স্তর গ্রাস করে নিয়েছে। মেজর হাফিজের ঘটনা যত প্রকাশ পাবে সরকার তত হেয় হবে বলে দাবি করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বুধবার সকালে কারাবন্দী বিএনপিপন্থী আইনজীবী ও সদ্য সমাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজলের ধানমন্ডির বাসভবনে তার পরিবারের খোঁজ খবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্যায়ভাবে স্বামীকে কারাবন্দী করে রাখা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন রুহুল কুদ্দুস কাজলের স্ত্রী। ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, শুধু দেশের জাতীয় নির্বাচন বা সংসদ নয়, সুপ্রিম কোর্ট বার নির্বাচন সহ সব খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। ধ্বংস করে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলোও। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এখন আর অবশিষ্ট নেই, এটাকে এই সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, দেশে যখন মানুষকে কথা বলতে বাধা দেওয়া হয়, দেশে যখন ভিন্ন মত প্রকাশকে অনুমতি দেওয়া হয় না, তখন এটাই হচ্ছে অবশ্যম্ভাবী পরিণতি। হয়তো অন্তরে ভীত, তারা হয়তো মনে করছে যে তারা যদি এই দেশকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে না রাখে তাহলে হয়তো তারা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ক্রিকেটার সাকিব আল হাসানের ছড়িয়ে পড়া ছবি ইস্যু নিয়েও। আলোড়ন সরকার সৃষ্টি করতে চাবে বিরোধী দলকে তারা সমালোচনা করার জন্য অথবা বিরোধী দলকে হেয় করার জন্য। বাস্তবে এই ঘটনা যতই প্রকাশিত হচ্ছে তত কিন্তু সরকারি দল নিজেরাই হয়ে হচ্ছে। এটা অত্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে যে সরকার কিভাবে নির্বাচনের আগে বিরোধী দলগুলোকে কিভাবে তারা কবজা করার চেষ্টা করেছিল, যাতে এদেশের যে রাজনৈতিক প্রতিষ্ঠান সেগুলোকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার প্রতিফলন হিসেবে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন সময়ে অন্যায় অমানবিক ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। দেশকে ধ্বংস করে দিতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়, সে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আজ কিন্তু সরকার সেই পথ বেছে নিয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বলে তারা নিজেদের দাবি করে, যদি সেটাই সত্যি হতো তাহলে কিভাবে তারা ক্ষমতায় থাকার জন্য পুরো জাতিকে তারা। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব। নিপুণ রায়, বিএনপির নেত্রী নিপুণ রায় এই তথ্য প্রকাশ করেছেন। এই প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি যে কতটা পচন ধরেছে এবং রাজনীতিটা যেমন নষ্ট হয়েছে তেমনি নষ্ট লোকজনগুলো এই রাজনীতিতে ভর করেছে, তার প্রমাণ হচ্ছে এই শিরোনামটা দেখে আমার প্রথম উপলব্ধি হলো এটাই। নতুবা দেখেন, আজকের এমপি সাকিব আল হাসান আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের, আওয়ামী লীগের মতন একটা
প্রবীণ পুরনো রাজনৈতিক দলের এমপি, তিনি নীতি নির্ধারক, বাংলাদেশের নীতি নির্ধারক যারা, তাদেরকে এমপি বলা হয়। তো কি অবস্থায় দেখেন, ব্যাকগ্রাউন্ড কি, বিএনএমে তার কো চেয়ারম্যান হিসেবে যোগদানের চিঠি তুলে দিচ্ছে সাকিব আল হাসান, হয় মেজর হাফিজকে, অথবা মেজর হাফিজ তুলে দিচ্ছে সাকিব আল হাসানের কাছে। একদম মানে সচিত্র, মানে লুকো ছাপার কোনো ব্যাপার নেই, প্রমাণ ডকুমেন্ট। সেখানে সাকিব আল হাসান হচ্ছে এই সমস্ত পুরনো নিউজ আপনাদের ইচ্ছা হয় লেখেন, না লিখলে লিখেন না, মানে খুবই একটা অহংকার বোধ থেকে তার এই সমস্ত বক্তব্য, কোনো কিছু পাত্তা দেন না তিনি, কারণ ক্ষমতা তার সঙ্গে আছে, তিনি যা চাইবেন তাই হয়। তবে বিএনপি যদি ক্ষমতায় আসার মতন অবস্থায় থাকতো, নির্বাচন করতো, তাহলে হয়তো সাকিব আল হাসান হতেও পারে যে তিনি বিএনপির এমপি হিসেবেই হয়তো আমরা দেখতাম। তবে এটাও ঠিক, এটা খুব ভালো লাগলো যে তারেক রহমান যে তাকে পাত্তা দেননি। এটা নিপুণ রায়ের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে তারেক রহমান হয়তো আগেই টের পেয়েছিলেন যে সাকিব আল হাসান কেমন, তো সুতরাং এই কারণে আর আগ্রহ করেনি। সাকিব আল হাসান অনেকবার চেষ্টা করেছে তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য, কিন্তু সাড়া দেননি তারেক রহমান। এই খবরটাই প্রকাশ পেয়েছে একটি অনলাইনে। সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিংস পার্টিতে যোগ দেওয়ার চেষ্টার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান, এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী। দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাকিবকে নিয়ে তার কাছে প্রশ্ন করা হলে নিপুণ রায় বেশ কিছু তথ্য প্রকাশ করেন। এই সময় তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও জানেন সাকিব আল হাসান কোন কোন ঘাটে পানি খেয়ে আসছে এবং 10 ঘাটের পানি খেয়ে এসেছে। অথচ ওবায়দুল কাদের সেদিন সংবাদ সম্মেলনে বললেন যে তিনি জানেন না, যে আওয়ামী লীগে জয়েন করার আগে বা নমিনেশন পেপার নেওয়ার আগে তিনি যে কোনো দলে জয়েন করেছিলেন বা দল করতেন, এটা তিনি জানেন না। না জানাটা অপরাধ না, কিন্তু এটা বড় ধরনের একটা দুর্বলতা। ক্ষমতাসীন আওয়ামী লীগের কত সোর্স, কত রকমের তথ্যপাত্র থাকে, এবং একজন যখন কি এমপি হিসেবে তারা নমিনেট করেন, অনেক কিছু চেক করার কথা। সাকিব আল হাসানের ক্ষেত্রে সেটা কেন করলো না? তার কি তারকা ইমেজের কারণে সব অপরাধ বা ত্রুটি বিচ্যুতিগুলি ঢাকা পড়ে গেল কিনা, সেটাই এখন প্রশ্ন। নিপুণ রায় বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন, স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন, নেতা তাকে সময় দেয়নি। এর প্রমাণ সাকিব আল হাসানের বাসার যে ভিডিও ফুটেজ আছে তা চেক করেন। নিপুণ রায় বলেন, আমার বাড়ি মাগুরা, সাকিব ওটাকে পুঁজি করে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। উনি ভেবেছিলেন কোথায় গেলে সুবিধা পাবে। নিপুণ রায় চৌধুরী বলেন, হাফিজ সাহেবের কাছে সাকিবকে নিয়ে এসেছেন বিএনএম এর সাধারণ সম্পাদক। তিনি অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হাফিজ সাহেব নাকচ করে দিয়েছেন। হাফিজ সাহেব তার অবস্থান অনেক আগেই পরিষ্কার করেছেন, তাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। এটা হয়তো তিনি আবার চেপে গেলেন আর কি, যেহেতু মেজর হাফিজ বিএনপিতে আর নিপুণ রায় চৌধুরীও বিএনপিতে, সুতরাং হাফিজ সাহেবের প্রসঙ্গটা চেপে গেছেন। হ্যাঁ, হাফিজ সাহেবের শেষ পর্যন্ত তো তিনি যাননি, এটা একটা বড় প্লাস পয়েন্ট। কেন যাননি? তাহলে তারা আগে 2 বছর ধরে তিনি কেনই প্রক্রিয়াকে উৎসাহিত করলেন, এরকম একজন সিনিয়র নেতা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তারপরেও আলটিমেট ফলাফলটা কি? ফলাফলটা তিনি বিএনপিতে থেকে গেছেন, আর ওই সাকিব আল হাসান বাঘ খেতে খেতে আওয়ামী লীগে ঢুকে পড়েছেন। দুজনে এখন নিরাপদ পজিশনে চলে গেছেন আর কি মনে হচ্ছে। নিপুণ রায় চৌধুরী বলেন, এই সরকার অনেক ধরনের প্রজেক্ট নিয়ে নেমেছিল, কিংস পার্টি করবে, বিএনপি ভাঙবে, এসব করেছে। সাকিবকে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এই সাকিব আল হাসান নির্বাচনের আগে আমার সঙ্গেও দেখা করেছে বিএনপিতে আসবে বলে। এমন তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবারও বলছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের রাজনৈতিক এবং আরও বিভিন্ন খবর, আন্তর্জাতিক খবর আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে এই খবরগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।